রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া এবার রদ্রিগের দলে ফেরানোর ব্যর্থ চেষ্টা নিয়ে বেশ সরাসরি মন্তব্য করেছেন। থিবো কোর্তোয়ার পাশাপাশি রিয়ালের নতুন কোচ হোসে মরিনহো জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা হলে রদ্রিগে তার নিজ শহরে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়েও তিনি স্প্যানিশ অধিনায়কের সঙ্গে কথা বলেছিলেন। তবে 30 বছর বয়সী মিডফিল্ডার প্রস্তাবটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। মরিনহোর দাবি, রদ্রির এই অনিশ্চয়তা দেখেই তিনি নিজেই পিছু হটেন। এবার রদ্রি শেষ পর্যন্ত নিজের পছন্দের ক্লাব বার্সেলোনায় যোগ দেন। তবে বিষয়টিকে মরিনহোর পরিকল্পনার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রদ্রির বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোর্তোয়া বলেন, প্রত্যেক খেলোয়াড়ই ঠিক করে সে কোথায় থাকতে চায়। সে যদি আমাদের সঙ্গে থাকতে না চায় তাহলে সেটা দুঃখজনক, তবে সেটা তার জন্যই, আমাদের জন্য নয়। শেষ পর্যন্ত সে একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের সিদ্ধান্তই নিয়েছে আর সে এটাতেই অটল থেকেছে। তবে কোর্তোয়া যেখানে রদ্রির সিদ্ধান্তকে সরাসরি মেনে নেওয়ার কথা বলেছেন, সেখানে মরিনহো ব্যাখ্যা করেছেন কেন রিয়াল মাদ্রিদের প্রস্তাবটি শেষ পর্যন্ত সফল হয়নি। এ প্রসঙ্গে মরিনহো জানান, রিয়াল মাদ্রিদ রদ্রির প্রতি যথেষ্ট আগ্রহী ছিল এবং তাকে বড় অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু রদ্রি নিজের দ্বিধায় শেষ পর্যন্ত পরিস্থিতি জটিল করে তোলে। মরিনহোর ভাষায়, আমি তার সঙ্গে কয়েকবার কথা বলেছি এবং রিয়াল মাদ্রিদ তাকে খুব ভালো একটি প্রস্তাব দিয়েছিল। আমার মনে হয় সিটির সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। সিটির সঙ্গে আলোচনা করার আগেই ক্লাব রদ্রির সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাকে একটি বড় প্রস্তাব দিয়েছিল, কিন্তু রদ্রির দ্বিধা ছিল, সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল, আর রদ্রির সেই দ্বিধাই আমাদের মধ্যেও দ্বিধা তৈরি করেছিল। রিয়াল মাদ্রিদ যখন রদ্রিকে নিয়ে অপেক্ষা করছিল, তখন বার্সেলোনা দ্রুত সিদ্ধান্ত নেয়। হ্যান্সি ফ্লিক তার নতুন মিডফিল্ডের মূল ভিত্তি হিসেবে রদ্রিকে চেয়েছিলেন, বিশেষ করে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে ঘিরে চলমান চোটের সমস্যার কারণে। আর শেষ পর্যন্ত বার্সেলোনা বড় অঙ্কের আর্থিক প্যাকেজের মাধ্যমে রদ্রিকে দলে ফেরাতে সক্ষম হয় এবং রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে তার স্বাক্ষর নিশ্চিত করে। তবে রদ্রিকে হারানোর পরেও মরিনহো মনে করছেন না যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড খুব দুর্বল হয়ে গিয়েছে। তার মতে, যে খেলোয়াড়রা বর্তমানে দলে আছেন তাদের উন্নতির দিকেই মনোযোগ দেওয়া উচিত। আপাতত ট্রান্সফার মার্কেটে দলবদল যে খেলোয়াড়কে পাওয়া যায়নি তাকে নিয়ে পড়ে থাকার কোনো অর্থই নেই। যদিও সদ্য স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক রদ্রিকে ছাড়াই লা লিগার প্রথম ম্যাচ স্পানিওলকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে মরিনহোর রিয়াল মাদ্রিদ। আর অস্ত্রোপচারের কারণে আপাতত লা লিগায় দেখাও যাবে না রদ্রিকে। তাই শেষ পর্যন্ত নতুন মৌসুমে রিয়াল বার্সেলোনার দ্বৈরথ কতটা জমে যায় সেটাই এখন দেখার বিষয়, যেখানে বড় একটা নাম হতে পারে স্পেনের এই অধিনায়ক। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।